হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি বানিয়েছিলাম হচ্ছে পিনাট। তো এত সুন্দর হয়েছিল, এটা কিভাবে বানালাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। বাদাম নিয়ে নিয়েছিলাম, তো বাদামগুলোকে একটু ভেঙে নিতে হবে, সেই কারণে পলিথিনের ভিতর দিয়ে যা পাবেন তাই দিয়ে ধাপ ধাপ করে মারা শুরু করবেন, তাহলেই দেখবেন বাদামগুলো একদম আধা ভাঙা হয়ে গেছে। ভেবেছিলাম যে কুকারের মধ্যে এই পিনাটটা বানাবো, তো কুকারের মধ্যে পাত্রের মধ্যে আমি চিনি দিয়ে দিয়েছি। তারপর আমি এটাকে নাড়তেছিলাম, দেখে যে না আসলে হচ্ছিল না। তারপর যেই বাটিতে আমি এই পিনাটটা রাখবো সেইটাতে আমি একটু সরিষার তেল মাখাচ্ছি, নয়তো লেগে যাবে সেই কারণে। তারপর আমি একদম অধৈর্য হয়ে গ্যাসের চুলায় গিয়ে পিনাটটা বানাচ্ছিলাম, মানে ক্যারামেল করে নিতেছিলাম চিনির। তো একদম দানা দানা থাকা যাবে না, এইরকমভাবে ক্যারামেল করতে হবে। আর এটার সুন্দর একটা কালারও আসবে, লালচে কালার। অতিরিক্ত হলে তো পুড়েই যাবে, অতিরিক্ত হওয়ার আগে বাদামগুলো ঢেলে দিতে হবে। তো আমি এখানে আধা ভাঙ্গা বাদামগুলো ঢেলে দিতেছিলাম। তো আমার পিনাটটা মানে জাল করা শেষ, সেই কারণে আমি নামিয়ে নিতেছিলাম ওই পাত্রে যেটাতে আমি সরিষার তেল লাগিয়েছিলাম। সরিষার তেল না লাগালে এটা আসলে মানে তলিতে লেগে যাবে, এটা সুন্দরভাবে উঠবে না। তারপর আমি এটা এখন শুকোতে দিব, প্রায় আধা ঘন্টা পরেই শুকিয়ে যাবে, আধা ঘন্টার মতো রাখলেই হবে। তো আধা ঘন্টা পর দেখুন এটা এত সুন্দর হয়েছিল, আর তলিতেও লাগেনি, অনেক সুন্দর হয়েছিল। আর এটা খেতেও মজা হয়েছিল, যদিও আমি এখনও খাইনি, কিন্তু ইফতারের পর অবশ্যই এটা খাবো। আর আপনারাও বাসায় এটা ট্রাই করতে পারেন, এটা কেমন হয়েছে। টাটা, আল্লাহ হাফেজ।